কম্পিটিটিভ এক্সামের জন্য কয়েকটা সাম আমি দেখাচ্ছি। এই যে ক্লাস 8-এর ধরো স্কলারশিপ এক্সাম আছে একটা NMMSE, অথবা কম্পিটিটিভ পরীক্ষা এই যে ব্যাঙ্ক, PSC, SSC এগুলোতে আসে। মেন্টাল এবিলিটি টেস্ট বা ম্যাট বলে। এই যে মিসিং নাম্বার, জাস্ট এই যে একটা নাম্বার মিসিং আছে, সেটা আমরা কিভাবে বুঝবো? যে দুটোতে দেওয়া আছে সেই দুটো আগে হিসাব করে দেখব কিভাবে নাম্বারটা হয়েছে। ধরো এখানে এই যে নাম্বারটা আছে, পাঁচ ইন্টু 3 15, 15-র সঙ্গে 4 যোগ করলে কত হয়? 19। তাহলে এটাও এই যে 6 4 24, 24 যোগ 5 29, তাহলে এটাও কি হবে? 5 7 35, 35 যোগ 6, 35 6 এই জায়গাটায় হবে 41। ঠিক আছে, এই যে মিসিং নাম্বারটা আছে সেটা হবে 41, এটাই অ্যান্সার। আবার একটা দেখো, এই যে দেওয়া আছে একটা চক্রের মধ্যে একটা মিসিং নাম্বার আছে দেখো। এবার কোনাকুনি একটু দেখো কিভাবে নাম্বারটা হবে, আগে একটু দেখে নিতে হবে। ঠিক আছে, এখানে বর্গ সংখ্যা আছে পরপর করে 4 9 16, তার মানে 2-এর বর্গ, 3-এর বর্গ, 4-এর বর্গ, 5-এর বর্গ, এটা 6-এর বর্গ, এটা 7-এর, এটা 8-এর, এটা 9-এর, তার মানে এটাতে 9 9 81, 9 9 81। ওই বর্গ সংখ্যা করলে পরপর বর্গ দেওয়া আছে, তাতেই অ্যান্সার হয়ে যাবে। নেক্সট একটা দেখো, এই একটা পিকচার, তাতে একটা মিসিং নাম্বার আছে। এই বাকি যেগুলো আছে সেগুলো একটু হিসাব করে দেখো। এখানে 5 আছে, 25 আছে, তার মানে তার উল্টো দিকে 25, 5 5 25, 2 2 গুণে 4, 8 8 64, তাহলে এটা কত হবে? 1 1 1। তাহলে এই যে মিসিং নাম্বারটা আছে এটাতে 1, যেই অপশানে থাকবো সেটা আমরা রাইট দেবো। ওকে, নেক্সট দেখো, ওয়াই আকৃতি এরকম ডায়াগ্রাম দেওয়া আছে। এই যে 4-এর দাগে অঙ্ক, এখানে 20 আছে, 2 4, এখানে 3 আছে, 9 আছে, 90 আছে। তাহলে দেখো কি করে 20 হবে? 2 4 8 হবে না, তাহলে স্কোয়ার করব। 2 2 4, 2 2 4 এরকম যদি করি, 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কত হয়? 2 2 4, 4 প্লাস 16, 16 4 20। তাহলে বর্গ করে যোগ করলে হয়ে যাচ্ছে। এখানেও 3 3 9, 9 3 9, আর হচ্ছে 9 9 81, 90। এখানেও তাহলে কী হবে? 1-এর স্কোয়ার প্লাস 5-এর স্কোয়ার, 1 প্লাস 25। তাহলে এই মিসিং নাম্বারটা কত হবে? 26, সমান হচ্ছে 26, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এই যে দেখো, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে 1 প্লাস 25 26, তাহলে এটা হচ্ছে 26 অপশানটা, 26টাই হচ্ছে অ্যান্সার। নেক্সট একটা স্টার দেওয়া আছে, স্টারে দেখো আননোন নাম্বার আছে। এখানে কিভাবে ধরবো আমরা? 7 আছে, তার অপোজিটে 16 আছে, 8 আছে, তার অপোজিটে 18 আছে। তাহলে 7 আছে 16 করতে হবে, কীভাবে করবো দেখো। 7 আছে 16 করতে হবে, তাহলে 7 2 14 প্লাস 2 কত হচ্ছে? 16। এখানে দেখো 8 আছে, তাহলে এটা আমরাও লিখব 8 গুণ 2 প্লাস 2, 8 2 16, 16 2 18 আছে। তাহলে আমরা এই যে সংখ্যাটা দেওয়া আছে 6, সেটা কি করব? 6 গুণ 2 12 প্লাস 2 সমান হচ্ছে 14। ঠিক আছে, তাহলে এই অপশানটায় অ্যান্সার হবে 14। এইভাবে কিন্তু আমরা এই মিসিং নাম্বারগুলোকে করে নিতে পারবো, তাহলে কিন্তু একটা নাম্বার আশা করতে পারি আমরা। এই ধরনের কম্পিটিটিভ পরীক্ষায়ও আসে এবং এই স্কলারশিপ পরীক্ষাগুলো ছোটোখাটো যেগুলো হয় সেগুলোতেও আসে। এই একটা অঙ্ক আছে দেখো, 3 5 6 9 39 করতে হবে। এখানেও তাই 7 4 5 4, তাহলে দেখো 5 3 15, 6 3 18, 5 3 15, 5 ইন্টু 3 15 প্লাস 6 ইন্টু 3 18, তাহলে 15 প্লাস 18 কত হয়? 8 5 13, হচ্ছে না, এটাতে হচ্ছে না। তাহলে কি করতে হবে? 5 6 30, কোনাকুনি গুণ করো। 5 6 30, 3 3 9, 30 9 39, 5 ইন্টু 6 প্লাস 3 ইন্টু 3,
30 প্লাস 9 সমান হচ্ছে 39। ঠিক এটাও একইভাবে 7 5 35, 4 4 16, 35 আর 16 51 হয়। তাহলে এই সংখ্যাটা কী হবে? 5 5 25 প্লাস 4 3 12, 25 প্লাস 12, তাহলে যোগ করলে কত হবে? 37। ওকে, তাহলে এই অপশানটা হবে 37, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এইভাবে কিন্তু আমরা করতে পারবো। এইগুলোকেই বলে মেন্টাল এবিলিটি টেস্ট বা ম্যাথ, যেটা প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে আসে। আশা করছি ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে আমি আরও ভিডিও দেবো। ওকে।